সকলকে আমার জয় গুরু। মন্মথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথম আমাদের জীবনে চলার পথে একজন সৎ ও আদর্শ মানুষের সংস্পর্শে থাকা প্রয়োজন, যাতে আমরা চলার পথে কোনো ভুল না করি। আর সেই মানুষটি হলেন গুরু। তাই সময় মতো গুরু ধরতে হয়, দীক্ষা নিতে হয় এবং গুরু দেখানো পথে চলতে হবে। গুরুর আদেশ মেনে চললে জীবনে সব সমস্যার সমাধান হবে। গুরুকে ভালোবাসতে হবে, বিশ্বাস থাকা চাই, ভক্তি থাকা চাই, গুরুর প্রতি নির্ভরতা রাখতে হবে। গুরুই ভগবানের সাকার মূর্তি। গুরুই একমাত্র সৎ উপদেশ দেবে কিভাবে আমরা জীবনে এগিয়ে যাব, কিভাবে ভালো থাকব। গুরুকে ধরেই আমরা ঈশ্বরকে পাব। গুরুই আমাদের ঈশ্বর। ঠাকুর অনুকূলচন্দ্র দেখালেন, অনুকূলচন্দ্র দেখেছিলেন মানুষের দুঃখ দুর্দশা, আরও দেখেছিলেন দিন দিন যুবক যুবতীদের আত্মহত্যা, ড্রাগসের নেশা, ব্যভিচার সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে। পরিবারগুলো স্বেচ্ছাচারী জীবনযাপন করছে, কোনো আদর্শ নেই, কোনো নিয়ম নেই, নিজস্ব চলনে চলছে, নেই সদাচার, ঈশ্বরকে ভুলে বিশৃঙ্খল জীবনযাপন করছে। ঠাকুর আমাদের দয়ার ঠাকুর ভাবলেন এদের কিভাবে বাঁচানো যায়, সঠিক পথে আনা যায়, ঈশ্বরকেন্দ্রিক করা যায়, ধর্মপথে আনা যায়, শৃঙ্খলা জীবনে ফিরিয়ে আনা যায়। তাই তিনি প্রথম সিদ্ধান্ত নিলেন দীক্ষা ব্যবস্থা। দীক্ষা নিলে দক্ষতা বাড়বে, গুরু দেখানো পথে চলতে থাকবে, ঠাকুরের উপদেশে সুন্দর সুশৃঙ্খল জীবনযাপনে ব্রতী হবে, ঈশ্বরকেন্দ্রিক হয়ে উঠবে। এইভাবে পরিবারগুলো সুন্দর থেকে সুন্দরতর হতে শুরু করবে। ঠাকুর শুরু করলেন তার কর্মপ্রয়াস, সৃষ্টি করলেন সৎসঙ্গ দল, প্রতিষ্ঠা করলেন সৎসঙ্গ আশ্রম, শুরু হলো সৎসঙ্গ আন্দোলন। এই আন্দোলন হলো মানুষ গড়ার আন্দোলন। ঠাকুর বলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর নিজে হাতে দীক্ষা দিলেন, তার কাছের মানুষদের দীক্ষা দিয়ে, শিক্ষা দিয়ে তৈরি করে সেই দাদাদের মাধ্যমে শুরু হলো দীক্ষার কাজ। দাঁড়ে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঠাকুরকে ভালোবেসে দীক্ষা নিয়ে সৎ জীবন শুরু করলেন। ঠাকুরের সৃষ্টি যজন যাজন ইষ্টবিধি শাস্ত্র সদাচার, এই বিধানগুলো নিজেদের জীবনে চলনে চরিত্রে ফুটিয়ে তুললেন। ঠাকুর ময় হয়ে উঠলেন। ঠাকুর বলেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ঠাকুর বললেন, তুমি ঈশ্বরকে ভাবো, তিনি তোমাকে ভাববেন, তোমার পরিবারের কথা ভাববেন। ঠাকুরের কাজ হলো মানুষের পাশে থাকা, যাজনের মাধ্যমে মানুষকে ঈশ্বরমুখী করে তোলা, গুরুমুখী করে তোলা। পরিবারকে একটা মন্দির তৈরি করো, সেখানে বাবা মা ছেলে মেয়ে সকলকে নিয়ে চলতে হবে, ইষ্টকে সাথে নিয়ে ধর্মপথে সৎপথে। ঠাকুর বললেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। কর্ম কর, বিপদে আপদে মানুষের পাশে থাকো, মানুষকে ভালোবাসো, গুরুজনদের সেবা করো, সম্মান করো। তুমি যে অনুকূল ঠাকুরের মানুষ, চলনে চরিত্রে আচারে ব্যবহারে সেগুলো তুমি ফুটিয়ে তোলো, তবেই বোঝা যাবে তুমি অনুকূল ঠাকুরের মানুষ। তোমাকে দেখে যেন মানুষ ঠাকুরকে উপলব্ধি করতে পারে। আর ঠাকুরের দেওয়া যজন যাজন ইষ্টবিধি সদাচার পালন করো। দুবেলা প্রার্থনা, নাম জপ এর মাধ্যম দিয়ে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরময় হয়ে ওঠো। ঠাকুর এটাই চেয়েছিলেন। ঠাকুর চেয়েছিলেন মানুষকে ভালোবাসতে। ঠাকুর চেয়েছিলেন মানুষ একটা সুন্দর জীবন পাক, প্রতিটা পরিবার সুন্দর হয়ে উঠুক।
ঠাকুরময় হয়ে উঠুক, ঈশ্বর কেন্দ্রিক পথে চলুক, সৎ পথে চলুক। তাই তিনি মানব ধর্ম প্রচার করে গেছেন। তিনি মানুষকে কাছে টেনে নিয়েছেন, কাছে টেনে তাকে ঈশ্বর কেন্দ্রিক করে গড়ে তোলার চেষ্টা করেছেন। তিনি মানুষের জন্য এত ভেবেছেন, আর সেটাই তিনি করে গেছেন। তাই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের জায়গায় বসিয়েছেন, ঈশ্বরের জায়গায় বসিয়েছেন। জয় গুরু। আমার কথাগুলো যদি ভালো লাগে তা লাইক শেয়ার করে দেবেন, মানুষের কাছে শেয়ার করবেন, মানুষের শুনবে, ভালো লাগবে। এটা তো ঠাকুরেরই কথা, এটা ধর্ম কথা, এগুলো শুনতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। জয় গুরু। সবাই সবার মঙ্গল প্রার্থনা করি।